আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি একটু অফিসে ডিউটি আছে আজকে আমার। তো এখন আছি আমি রাজিন্দাপুর চৌরাস্তা থেকে যাচ্ছি অফিসে। রাস্তা পুরাই ফাঁকা, নিজেকে আজকে রাস্তার রাজা মনে হচ্ছে। আর আজকে সাথে থাকছে আমার টপ স্পিড। তো বাইকের কন্ডিশন মোটামুটি 4 বছর হয়ে গেছে। তারপরেও দেখা যাক আজকে টপ স্পিড কত তুলতে পারি। আর রাস্তার রাজা নিজেকে মনে হচ্ছে। আর সেই সাথে গাজীপুরের রাজিন্দাপুরের ন্যাচারাল দৃশ্য দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে সবুজ পাতাগুলি। আর দেখেন যে গাজীপুরের সৌন্দর্য, গাছগুলি গাজীপুরের সৌন্দর্য, গজারি গাছ। আর সেই সাথে ফাঁকা রাস্তা, অনেক ফ্রিলি যাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমার মোটরসাইকেলের স্পিড 110-12 এরকম। তো দেখা যাক কত তুলতে পারি। এখন আছে 116, 17, 17 এরকমই আছে। দেখা যাক কত ওঠে। 118, 118তেই আছে এখনো। 119, 119, 120, 120 গতিতে যাচ্ছে এখন। আর রাজিন্দাপুর থেকে গাজীপুরের রাস্তায় টপ স্পিড 120 উঠছে। আগে একবার আমার টপ স্পিড উঠছিল 128। তখন মোটরসাইকেলটি কন্ডিশন খুবই ভালো ছিল, নতুন অবস্থায়। তখন 128 পর্যন্ত তুলতে পারছি। তো আজকে 120 পর্যন্ত তুলতে পারলাম, তার উপরে চেষ্টা করলাম, হলো না। তো এখন চলে আসলাম মির্জাপুর। এটা হচ্ছে মির্জাপুর মাস্টারবাড়ি। আর এইখানে যানজট একটু হালকা থাকে, আজকে একেবারেই ফ্রি, যেহেতু আজকে ঈদের দিন। তো ঈদের দিনে যাচ্ছি, রাস্তা পুরাই ফাঁকা দেখাই যাচ্ছে। আর আমার আজকে মনে হচ্ছে যে অফিসে যেতে আমার বাড়ি থেকে অফিস পর্যন্ত প্রায় 40 মিনিট আইডিয়া করছি, এরকম লাগতে পারে। তো দেখা যাক রাজিন্দাপুর চৌরাস্তা থেকে আমার অফিস পর্যন্ত সময় কতটুকু লাগে। আর এখন চলে আসছি পোড়াবাড়ি। এটা হচ্ছে পোড়াবাড়ি বাজার। আর সামনে বাম পাশ দিয়ে হচ্ছে গাজীপুর সমরাস্ত্র কারখানা, চত্বর বাজার। তারপরে হচ্ছে টাকশাল। ওই পোড়াবাড়ি থেকে বাম দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তা দিয়ে হচ্ছে ওইদিকে যাওয়া যায় খুব ইজিলি। আর একটু সামনেই হচ্ছে শালনা। আমি শালনার আগে আছি এখন। আর শালনার আগে হচ্ছে বাম পাশে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, এটা আমরা পেয়ে যাব। আর রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা খুবই কম, কারণ এখন মাত্র মানুষ নামাজ পড়ে বের হয়েছে। এই যে দেখা যাচ্ছে এখান থেকে বাম দিকে হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের গেট। আর একটু সামনেই হচ্ছে শালনা ফ্লাইওভার। আর ফ্লাইওভারের নিচ দিয়ে হচ্ছে ট্রেনের লাইন। ওইটা হচ্ছে উত্তরবঙ্গের একটি ট্রেনের লাইন, যারা হচ্ছে দিনাজপুর, সিরাজগঞ্জ, তারা হচ্ছে এই ফ্লাইওভারের নিচ দিয়ে যান, শালনা ফ্লাইওভারের নিচ দিয়ে। আর একটু সামনেই হচ্ছে শালনা ফ্লাইওভার। বাসও ডানে না বামে কোনো সাইডেই না, আইডিয়া করা খুব কষ্ট যে ও কোন দিক দিয়ে যেতে চায়। রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে।
আমি উঠে গেলাম এখন শালনা ফ্লাইওভারে। আর শালনা ফ্লাইওভার অতিক্রম করতেছি। শালনা ফ্লাইওভার অতিক্রম করলাম, আর এটা হলো শালনা বাজার। আর শালনা বাজারও ক্রস করলাম। আর এখান থেকে শালনা বাজার থেকে বাম দিকে যে রাস্তাটি গিয়েছে সেটা দিয়ে হচ্ছে শিববাড়ি বাস স্ট্যান্ড, ওইদিকে যাওয়া যায়। একবার ডাইরেক্ট ওই দিক দিয়ে মানে শিববাড়ি বাস স্ট্যান্ড গেলে খুবই ইজি হয়। যারা গাজীপুর চৌরাস্তা দিয়ে শিববাড়ি যেতে চান তারা হচ্ছে ওইদিকে না যেয়ে আপনারা বাস থেকে এখানে নেমে এখান থেকে অটোতে করে ইজিলি শিববাড়ি বাস স্ট্যান্ড চলে যেতে পারেন। আর এখান থেকে গাজীপুর চৌরাস্তা প্রায় 4 কিলোমিটারের মতো। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করিয়ে দিবেন। আর এই যে মাঝে মধ্যে ইউটার্নের মধ্যে এইভাবে মানে বাসগুলি মানে যেতে থাকে, হর্ন দিলেও ওরা মানে নিজেকে মানে দেখেই না মনে করে, এরকম আস্তে আস্তে মানে ওরা গতি বাড়াইতেই থাকে। তো এগুলো একটু আপনারা খেয়াল করে যাবেন আপনারা যারা বাইক রাইড করেন। আর গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি ঢাকা থেকে ময়মনসিংহ রোডে, ওই ফ্লাইওভারটি চালু করে দেওয়া হয়েছে, কিন্তু এই দেখুন কিভাবে মানে যাচ্ছে মামু ভাগিনার মতো। যাই হোক, আস্তে আস্তে অলমোস্ট গাজীপুর চৌরাস্তার কাছাকাছি চলে আসলাম। আর গাজীপুর আমাদের দিক থেকে ঢাকা যাওয়ার যে ফ্লাইওভারটি, ওই ফ্লাইওভারটির কাজ এখনও চলমান আছে। দেখাই যাচ্ছে বাম পাশে হচ্ছে ইট বালি পাথর এগুলো রাখা আছে। আর কাজ চলতেছে, আশা করা যায় কুরবানির ঈদের আগে আমরা এই ফ্লাইওভার দিয়ে উঠে যেতে পারবো। তো দেখা যাক কাজের গতি কত দূর। আর মোটামুটি উপর দিয়ে কাজ অনেকটাই হয়ে গেছে। আর অল্প একটু মানে জায়গায় জায়গায় জয়েন্ট আর হচ্ছে দুইটা স্পেন ফাঁকা আছে। ওই দুইটা স্পেন বসানো হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এতে আশা করা যায় যে আগামী কুরবানি ঈদে আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে যেতে পারবো। আর এটাই হলো গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা একটু যানজট থাকবেই, কারণ আজকে ট্রাফিক বাইরা নেই, ঈদের ছুটিতে আছেন অনেকেই। তো একটু থাকবেই, কারণ হচ্ছে যেহেতু এখান থেকে ঈদের দিন যাত্রী একটু কম। দেখা যাক কতক্ষণ লাগে এই যানজট পার হইতে। হর্ন দিয়েও তো লাভ হবে না, কারণ হচ্ছে যানজট সামনে থেকে লেগে আছে। ওই বাসটা একটু মাথা বের করে দাঁড়ায় আছে, ঠিক যাচ্ছে না। এই টান দেন বাস টান দেন, এখনো দাঁড়ায় আছে। বিরক্ত লাগে এরকমভাবে, যদি বাসটা এইভাবে রাস্তার সামনে জায়গা আছে সামনে একটু রাখলেই পারে, তা না এখানে হচ্ছে মানে যানজট লাগানো লাগবো, ইচ্ছা করে যানজট লাগায়, যায় না, তারপরেও যায় না, সামনে জায়গা ফাঁকা। আচ্ছা, এমনিতেই মেজাজটা খারাপ হয়ে যায় যখন বাস এগুলো করে।
এই দেখুন যে সামনে জায়গা খালি, তারপরও সে সামনে বাড়াচ্ছিল না। তো ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যে ফ্লাইওভারটি রয়েছে আমার ঠিক উপরে, এই ফ্লাইওভারটির কাজ শেষ হইলে এই যানজটে আর পড়তে হবে না। আর এইখানে যে একটি বাস দাঁড়ায় আছে, সামনে আরেকটি, এভাবেই কিন্তু ওরা একের পর এক যানজট লাগায়। তো এই দিক দিয়েও আবার পুরো ফাঁকাই আছে, শুধু গাজীপুর চৌরাস্তায় একটু যানজট ছিল। এই র্যাম্পটি উঠেছিল জয়দেবপুর থেকে, ঠিক এখানে আবার নামতেছে। এটা হচ্ছে জয়দেবপুরের যেই মানে র্যাম্প, এটা এখান থেকে এখানে আইসা নামলো। আর একটু সামনেই হচ্ছে গাজীপুরের বগরা বাইপাস, আর বগরা বাইপাসের ওইখানেও একটি ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারের উপর দিয়েই যাব। এই ফ্লাইওভারটি কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ফ্লাইওভারে উঠতেছি। আর মোটরসাইকেলের স্পিড 100+। এখন ফ্লাইওভার থেকে নামতেছি। আশা করা যায় আর 10-12 মিনিটের মধ্যেই আমি অফিসে পৌঁছাতে পারবো, কারণ আজকে যানজট নেই বললেই চলে। গাজীপুর চৌরাস্তা থেকে আমার অফিসের ডিস্টেন্স প্রায় 12 থেকে 13 কিলোমিটারের মতো। আমি টঙ্গী স্টেশন রোড থেকে কামারপাড়ার দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তা দিয়ে তারপরে যাব। আর অনেকটুকুই সামনে চলে এসেছি, দেখা যাক। রাস্তা ফাঁকাই মনে হচ্ছে, খুব কম সময় লাগতেছে। মোটরসাইকেলের স্পিড 100, 5, 6, 7, 8, 9, 10 এরকমই আছে, এখন 11, 112। আবার গাড়ি ছিল এই জন্য স্পিড কমে গেছিল। নিজেকে আজকে আসলেও রাস্তার রাজা মনে হচ্ছে, কারণ সবগুলো গাড়িকে ওভারটেক করে যাচ্ছি। এই ফ্লাইওভারটি খুলে দিলেও পারতো, দেয়নি, কারণ এখানে যানজট কম। যে সমস্ত জায়গায় যানজট বেশি ওই ফ্লাইওভারগুলি খুলে দিয়েছে সর্বসাধারণের জন্য। এখন চলে আসলাম গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্রস করলাম। আর এটা হলো বোটবাজার। আমরা এখন আছি বোটবাজারে। এখানেও বোটবাজারেও বাসগুলি যানজট লাগায় রাখছে। এই চিপা চাপার মধ্য দিয়ে যেতে হবে। এইভাবে পাবলিক এসে দেখতেছে যে মোটরসাইকেল নিয়ে আসতেছি, তারপরও সামনে এগোচ্ছে। পাবলিক মানুষ বলে যে মোটরসাইকেল নিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, পাবলিকও এইভাবে অ্যাক্সিডেন্ট হয়। তারপর দেখেও তারপরে সামনে আসে। আর অল্প একটু সামনে হচ্ছে কলেজ গেট। কলেজ গেট একটু সামনেই।
এখান থেকে হয়তো আর 5 মিনিট লাগবে আমার অফিসে যেতে। রাস্তা একেবারেই ফাঁকা। এই মুহূর্তে স্পিড 96, 97 এরকম 100-এর কাছাকাছি। তো সবসময় রাস্তাটি এরকম থাকলে ভালোই লাগতো। ঢাকা ইম্পেরিয়াল হসপিটাল ক্রস করলাম। আর চলে আসছি কলেজ গেট এলাকায়। সামনে ডান পাশে হচ্ছে টঙ্গী সরকারি কলেজ। আর কলেজ গেট এখন অতিক্রম করব। এখান থেকে ফ্লাইওভারে উঠে আজমপুর যাওয়া যায়। আর এটা হলো চেরাগালি বাজার। চেরাগালি ক্রস করে তারপরে হচ্ছে স্টেশন রোড। আর এইখান থেকেও আজমপুরে ওঠা যায়। ফ্লাইওভারে যে ডান পাশে দিয়ে ওঠার রাস্তাটি রয়েছে, এখান থেকে আজমপুর যে নামা যায়। আর আমার যেহেতু মানে ওইদিকে যাওয়ার প্রয়োজন নাই, তাই হচ্ছে বাম সাইড দিয়ে ঢুকে পড়লাম। নিচ দিয়ে যেতে হবে কামারপাড়ার দিকে। আমার ঠিক উপরেই রয়েছে মানে রাস্তা, যেটি হচ্ছে ফ্লাইওভার। অনেক লম্বা একটি রাস্তা। এই চলে আসলাম। এখান থেকে হচ্ছে ডানে টার্ন নিব। এখান থেকে প্রায় হচ্ছে আমার অফিস 1 কিলোমিটারের বেশি। আর সামনে হচ্ছে কামারপাড়া। এটা হচ্ছে স্টেশন রোড থেকে কামারপাড়ার রাস্তা। আমি সোজা কামারপাড়ার দিকে যাচ্ছি এখন। আর কামারপাড়ার আগে একটি নদী আছে, এটা হচ্ছে তুরাগ নদী। আর তুরাগ নদী হচ্ছে একটি ব্রিজ আছে, তুরাগ নদীর ব্রিজ। তুরাগ নদীর ব্রিজ পার হয়ে হাতের বাঁ দিকে আমি টার্ন নিব। আর বাম পাশে রয়েছে ইজতেমা মাঠ, টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ।
আর ইজতেমা মাঠের বাউন্ডারি ক্রস করলাম। আর এটা হলো তুরাগ নদীর ব্রিজ। তুরাগ নদী পার হচ্ছে এখন আমি বামে টার্ন নিব। আর ওই যে দেখা যাচ্ছে আমার ইউনিভার্সিটি এবং হসপিটাল ঠিক পাশাপাশি, বাম পাশে বড় দুইটি বিল্ডিং। একটি প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করছি, পাশের প্রতিষ্ঠানে এখন জব করতেছি বর্তমানে। ভার্সিটি আর হচ্ছে আমার ওয়ার্ক প্লেস দুইটা পাশাপাশি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার ওয়ার্ক প্লেস। এখন আমি বামে টার্ন নিব। এখান দিয়ে আবার রাস্তার কাজ চলতেছে। হ্যাঁ, ঈদ মোবারক। চলে আসলাম অফিসে। এখন আমি বাইক পার্কিং করে রাখবো। বেসমেন্টে চলে যাচ্ছি। এটা হলো বেসমেন্ট 1। বেসমেন্ট 2-তে বাইক রাখতে হয়। এটা হলো বেসমেন্ট 2। এখানে আমি বাইকটি রেখে দেব, তারপর অফিস করব। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।